কিন্তু আমি শর্টকাটে যদি বলি সেটা হচ্ছে যে মাদকের উৎপত্তি স্থল কিন্তু আমি বলবো পরিবার, যেটা আমি অতীতে অনেকগুলো প্রোগ্রামে বলেছিলাম। পরিবার কিন্তু অনেক সমস্যার উৎপত্তি স্থল এবং অনেক সমস্যার সমাধানেরও উৎপত্তি স্থল। এখন আপনি যদি পরিবারে যদি অশান্তি লেগে থাকে হাজবেন্ড ওয়াইফের মধ্যে, তাহলে কিন্তু স্বভাবতই কিন্তু বাবা বা মা কেউ কিন্তু সন্তানকে সেরকম ভাবে কিন্তু আগলে রাখতে পারবেন না বা সেরকম ভাবে কিন্তু দেখেও রাখতে পারবেন না। তখন কি হবে, সন্তান কিন্তু আউট অফ ফোকাস হয়ে যায়, যে কারণে কিন্তু তারা আস্তে আস্তে ভুল পথে যায়, ভুল বন্ধুদের সাথে মেলামেশা করে, যেটা আমরা অভিভাবকরা হয়তো মানে ওরকম ভাবে পর্যবেক্ষণ করি না। এই পর্যবেক্ষণের অভাবেই কিন্তু অনেক সন্তান কিন্তু আস্তে আস্তে যারা মাদক ধরে তারা কিন্তু মানে সরাসরি কিন্তু মাদকের পথে যায় না। এটা কিন্তু অনেকগুলো উপসর্গ থাকে, যেটা আমরা পরিবার থেকেই সেগুলোকে নির্মূল করতে পারি বা নির্মূল করা যায়, কিন্তু সেটা অনেক অভিভাবকরাই সেটা করে না। আমি বলবো 90% করে না। ইভেন আমি নিজে অভিভাবক হলেও আমার ওয়াইফ হয়তো যতটা বাচ্চাদেরকে টেক কেয়ার করে, আমি হয়তো খুব ব্যস্ততার মধ্যে থাকি, আমি হয়তো সেরকম যতটুকু করার প্রয়োজন হয়তো আমি ততটুকু করতে পারি না, কিন্তু আরো সিরিয়াস হওয়া উচিত। বাচ্চাদের সাথে এখন হচ্ছে যে মানে খুব বন্ধুর মতো মিশতে হবে। এখন শাসন করতে কিন্তু আগের যুগের মতো ওই যে মারামারি, খারাপ ল্যাঙ্গুয়েজে একটা বর্ডার দিলেন, ওগুলো কিন্তু আসলে শাসনের পর্যায়ে পড়ে না। আপনি যদি বাচ্চাকে যদি মানেন, তাহলে কিন্তু তার মন থেকে কিন্তু ভয় কিন্তু আরো আগে উঠে যাবে। আপনি যদি তাকে খারাপ একটা বকা দেন, আপনার প্রতি কিন্তু তার ঘৃণা কিন্তু অনেক বেড়ে যাবে। তো সেটাই হচ্ছে কথা, যে পরিবারই হচ্ছে মাদকের উৎপত্তি স্থল, আবার পরিবারই হচ্ছে মাদক ধ্বংসের উৎপত্তি স্থল। আপনি শুধু মাদক না, আপনার দেশকে যদি আপনি যদি উপরের দিকে নিয়ে যেতে চান, তাহলে পরিবার থেকে ইউনিটি যে জিনিসটা, সেটা আপনাকে পরিবার থেকে কিন্তু আসতে হবে। আর আরেকটা জিনিস আমি সরকারকে বলছি, সেটা হচ্ছে যে এত সুন্দর সুন্দর প্রোগ্রাম আয়োজন হয় এরকম অডিটোরিয়ামের ভিতরে, আসলে এখানে কিন্তু অনেকে কিন্তু অনেক ধরনের কিন্তু উপদেশ দিয়ে যায়। ধরেন 10টা লোক, 10টা লোকের কিন্তু 10টা উপদেশ কিন্তু খুব ভালো মানে অ্যাডভাইস কিন্তু থাকে, কিন্তু সেগুলো হয় কি এই ঘরের ভিতরেই ওই অ্যাডভাইস গুলো মনে যায়, বাইরে কিন্তু যায় না। তো আমি বলবো যে এই ধরনের অনুষ্ঠান যখনই সবাই সারা বাংলাদেশে যেভাবেই আয়োজন করুক না কেন, অ্যাটলিস্ট পুরো অনুষ্ঠানের মানে মেইন মাইলস্টুকু সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যদি সবাই যদি দিয়ে আসে, তাহলে সরকারি পক্ষেও কিন্তু সেগুলো থেকে অ্যাডভাইস নিয়ে, সরকারকে সবসময় যে নিজে থেকে যে খুব ভালো অ্যাডভাইস নিয়ে করতে পারে তাও না। আমাদের 10 জনের মধ্যে কিন্তু অনেক ভালো রকমের কিন্তু অনেক ভালো কিছু অ্যাডভাইস থাকতে পারে। তো এই মিটিং নিজের দিক থেকেই কিন্তু এই সমস্ত সোর্স গুলো কিন্তু বের করা সম্ভব। তো সেগুলো যদি মাইনর সরকারে যদি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যদি দেওয়া হয়, আমার মনে হয় সরকার উপকৃত হবে এবং দেশ ও জাতীয় কিন্তু ওদের ভবিষ্যতে কিন্তু ভালো একটা দিক নির্দেশনা পাবে। তো আমি আর বড় করবো না, আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে।